Hello. 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 Hey, Asina. Hello. Hello everyone, Assalamualaikum. Welcome to my another new video. So আজকে আমি day 3 তে আছি। তো আজকে ঘুম থেকে উঠলাম মাত্র। সো ঘুম থেকে ওঠার পরে আমি এখন ফ্রেশ হলার পরে এখন ভাবতেছি বাইরে যাব নাস্তা করতে। তো ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি আমি। তো আজকে আমি যে জায়গাগুলো ঘুরবো সেগুলো আপনাদেরকে এই ব্লগে দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড আমার সাথে আরেকটা বড় ভাই আসতেছে, উনি হচ্ছে বাংলাদেশে, উনি হচ্ছে আমার সাথে এখন উঠবে। তো উনি আমাকে ফোন দিল, সো উনি আসতেছে, তার মানে আমি তাহলে ভাবলাম যে আমি ঠিক আছে তাহলে এই ফাঁকে গিয়ে আমি হচ্ছে নাস্তাটা করে ফেলি। অ্যান্ড উনি আস্তে সো এটাই সবথেকে বেটার হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি বেরোবো নাস্তা করতে। আর এখন বাজে অলমোস্ট 8টার মতো বাজে। সো ইন্ডিয়ান টাইম 8:30 আর বাংলাদেশের 9টা বাজে এখন। তো ঘুম থেকে উঠলাম মাত্র, শরীর হাত পা প্রচুর ব্যথা হচ্ছে, কত যে কালকে প্রচুর হাঁটাচুটা করছি। সো বন্ধুরা আমি এখন হোটেল থেকে নামতেছি। অ্যান্ড আমার হোটেলটা হচ্ছে 4 তলায়, আর লিফট নাই, সো একটু প্যারা জন্য। সো এই আর কি। অ্যান্ড নিচে হচ্ছে যাচ্ছি। আর এই সিঁড়িটি একদম ডাইরেক্ট খাড়া সিঁড়ি, নামতে একটু প্রবলেম হয়। বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজে। অ্যান্ড আমি হচ্ছে উবার, ভাই এটা উবার না র্যাপিডো? আচ্ছা র্যাপিডো, মানে উবারের মতোই র্যাপিডো একটা ইন্ডিয়ান অ্যাপ। তো ওইটাতে আমি যাচ্ছি এখন পাঠাতে আপনার হাওড়া ব্রিজে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখানেও হেলমেট করতে হয় বাংলাদেশের মতো, বাংলাদেশে প্রচণ্ড রুলস আইন করা। তো এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা আমি এখন আছি হাওড়া ব্রিজের উপর। এই যে আমার পিছনে হাওড়া ব্রিজের তোমরা কাঠামোটা দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা আগে আমি টিভিতেই দেখতাম, বাট রিয়েল লাইফে এটা প্রচণ্ড বড়। আর এটাতে একটা বিশেষত হচ্ছে এটাতে নাট ইউজ করা হয় নাই, কোনো জয়েন্ট নাই, জাস্ট পুরোটা একটা ভাসমানের মতো তৈরি করা। অ্যান্ড এই তো, আর এটা প্রচণ্ড বিশাল বড় একটা, মানে আমি যতটুকু দেখছি মানে খুবই ছোটো লাগছে আমার কাছে ছবিতে, বাট বাস্তবতা অনেক প্রচণ্ড বড়। তো খুবই ভালো লাগছে সাথে দেখার পরে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমি চলে আসলাম এখন হাওড়াতে, আমি এই পাশে চলে আসলাম। তো আমি এখন একটা ঘাটে যাব। আর আমি বাইকে আপনার রেন্ট নিছি 4 কিলোমিটার, আমার ভাড়া আসছে মাত্র 48 রুপি। তো এখন এখানে প্রচণ্ড রোদ, আর হচ্ছে আপনার গরম প্রচুর, মানে গরম এক্সট্রিম লেভেলের, প্রচুর গরম। তো আমি এখন ঘাটে যাচ্ছি, সামনে প্রচুর মানুষ। তো সামনে থেকে ক্রসিং করে ঘাটের দিকে চলে যাব। আর এটা হচ্ছে হাওড়া স্টেশন, ওই দুই পাশে হচ্ছে হাওড়া স্টেশন। তো চলো ঘাটের দিকে যাওয়া যাক। তো এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এই ব্রিজটা প্রচণ্ড সুন্দর লাগতেছে এখন দেখতে। আমি যখন ব্রিজের উপরে ছিলাম তখন মানে প্রচণ্ড মানুষ ছিল, দ্যাটস ওয়াই সুন্দর লাগতেছে। এখন দূর থেকে ব্রিজটা প্রচণ্ড সুন্দর লাগতেছে। আর এখানে প্রচুর কবুতর, যে আমার আশেপাশে যা আছে সব কবুতরে ভরা। তো আমি হচ্ছে এখানে আসি, অ্যান্ড এখানে একটু থাকবার, এখানে সবাই পুজো করতে আসে, যারা মানত করে তারা এখানে আসে। অ্যান্ড হচ্ছে আমার পিছনে যে মন্দিরটা দেখছো এটা প্রচণ্ড বড়। আর এটার ভিতর হচ্ছে তোমার ছবি তুলতে দেয় না, সমস্যা হচ্ছে এই, তো ছবি তুলতে নিষেধ নাকি তারা বলছে, তার লেখা হচ্ছিলো। আর পুরোটা ব্রিজ হচ্ছে সিসি ক্যামেরা দিয়ে একদম ঘেরানো, যাতে কোনো ওয়ে নাই যে তুমি ছবি তুলে বেরোতে পারবা। তো এই জন্য আর ছবি তুলে নেই, কোনো প্রবলেম হলে যদি প্রবলেম যেতে চাই না আসলে, যেটা সত্যি কথা। আর এখানে মানুষরা মানে প্রচণ্ড ময়লা ফেলায়, যে পানির মধ্যে প্রচণ্ড ময়লা। আর এদিকে তুমি ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচণ্ড ময়লা ফেলায় পানিতে। তো এইগুলো আসলে তো ঠিক না ময়লা ফেলানো। তো এটা হচ্ছে গঙ্গা নদী। দাদা এটা গঙ্গা নদী না? গঙ্গা নদী, এটা তো গঙ্গা নদী। হ্যাঁ গঙ্গা, সেটা হচ্ছে গঙ্গা নদী। আর এখানে প্রচণ্ড মানুষ কবুতররা খাওয়ার দিতে আসে। আর এখানে হচ্ছে যারা লোকাল মানুষ, যে আমাদের করাইল বস্তির মতো মানুষ যেখানে থাকে না, ওই টাইপের মানুষ হয়তো বা এখানে বসবাস করে, যাদের বাসা বাড়ি নাই, তারা হচ্ছে এখানে একটু বসবাস করে এই ঘাটের মধ্যে। আর এই জায়গাটার নামটা আমি এখনও মানে লেখা নাই, হিন্দিতে লেখা, তো ইংলিশে লেখা না। ইংলিশে লেখা তো বুঝতে, হিন্দিতে লেখা আছে, হিন্দিতে তো আমি বুঝতে পারতেছি না। এখানে সারা পূজা করে, ওই পাশে পূজা করা হইতেছে। তো এই হচ্ছে ব্যাপার এখানের অবস্থা।
তো আমি তোমাদের এখানে অবস্থা দেখেন, এখানে সবাই যারা এখানে আসে তারা হচ্ছে গঙ্গা জলে নাকি ডুব দিলে তোমার যত পাশে সব মুক্ত হয়ে যাবে এখানে। তারা এই সংস্কৃতিতে তারা বসবাস করে। ও কবুতরগুলো যে উঠতেছে দেখো, খুব সুন্দর লাগে আসলে দেখতে। সো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, এনজয় করো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। সো অবশ্যই তোমরা আমার সাবস্ক্রাইব করবো আমার ইউটিউব চ্যানেলটাকে। আর নেক্সট আর সুন্দর সুন্দর আমি টাকাতে পারতেছি না রোদের কারণে। সো আমি এখন যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের দিকে, কাজ হচ্ছে এখানে পূজা করে। তো এখানে ঘোরাফেরা করা শেষ। তো তোমরা সিনেমেটিক কিছু ভিডিও দেখলাম। আমি এখন ফুলের মার্কেট দিয়ে বের হয়ে আমি হচ্ছে এখন মার্কেটের দিকে চলে যাব। অ্যান্ড আমার বাংলাদেশি থেকে আমার ইন্ডিয়ান কিছু ভাই আছে, ওদের সাথে দেখা করতে হবে। তো ওনাদের সাথে দেখা করার পরে দেখি আর কোথায় কোথায় যাই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম হচ্ছে আমি এখন শাহেদার পিছনে। তো আমি আমার যে বাংলাদেশে থেকে আমার একটা মিলন দাদা আছে আর শাহেদ দাদা ইন্ডিয়ান, তো ওনারা আসছে। তো ওনাদের সাথে আজকে আমি যাবো হচ্ছে নিউ টাউনের দিকে। তো এখন যাচ্ছি হচ্ছে আমি এখন শাহেদার সাথে। তো এখন আমার মা ব্রিজের উপরে আসি, মা ফ্লাইওভার যেটা ওইটার উপরে আসি। তো আমরা যাচ্ছি হচ্ছে নিউ টাউনের দিকে। তো নিউ টাউনে ভাবছিলাম ফার্স্টে আমরা হচ্ছে সায়েন্স সিটিতে যাব। সায়েন্স সিটিতে সময় ছিল না, মানে আজ ঈদ দিয়ে দিছে কী বলে আপনার সময় ছিল না। তো দ্যাটস ওয়াই যাইনি। আর হচ্ছে অন্ধকারে যেতেছিলো, সন্ধ্যা যেতেছিলো, এই জন্য বলছি যে আপনার ইকো পার্কের দিকে যাবো। তো ইকো পার্কে গেলে হয়তো সুন্দর একটা ভিউ পাবো। তো ওই যে আপনার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি দেখা যেতেছে। তো ওই সায়েন্স সিটি যাওয়ার কথা ছিল, বাট সায়েন্স সিটিতে আমরা যাইনি, কারণ এই সন্ধ্যা যেতেছিলো এই জন্য, আর সময় ছিল না হাতে, এই জন্য সায়েন্স সিটিতে যাইনি। তো বন্ধুরা, আমরা বাইক দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে আপনার ওনাদের ভার্সিটিতে, মানে ভার্সিটির আশেপাশে আমাদেরকে নিয়ে আসছে। তো দেখার জন্য জাস্ট আমাদের ভার্সিটিটা ঘুরায় দেখাইতেছে এই শাহেদ দাদা। উনি বাইক চালাইতেছে আর এরকম বড় বড় বিল্ডিং, মানে নিউ টাউনে যদি আপনারা না আসেন তাহলে কলকাতা সম্পর্কে বুঝতে পারবেন না যে কলকাতাতে সুন্দর। তো চলুন সম্পর্ক মানে কলকাতাটা পুরোটা ঘোরা যাক অ্যান্ড দেখতে থাকেন। সো এই তো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এখন আছি সুব্রতার সাথে, অ্যান্ড আমার ভাইয়ার নাম সৌমজিৎ ভাই আছে, বাইক রাইড করছে। অ্যান্ড পিছনে আছে হচ্ছে সুব্রতা আর হচ্ছে আমাদের বাংলাদেশি এক বড় ভাই। তো আমরা এখন আছি ইকো পার্কে, না ভাই? হ্যাঁ, ইকো পার্কে আছি আর বাইক রাইড করতেছে। আর বাইকে আমরা সবাই ছবি তুললাম এতক্ষণ। অ্যান্ড সামনের দিকে যাচ্ছি। ভাই আমি যাচ্ছি কই? যাচ্ছি ইকো পার্কেই ঘুরছি। ইকো পার্কের ভিতরে আমরা ঘুরতেছি। ইকো পার্কটা মোটামুটি মাশাআল্লাহ প্রচুর বড়। এদিকে দেখছো যা আছে সব। অ্যান্ড পিছনে ওই দাদারা আছে। অ্যান্ড তোমরা সিনেমেটিক ভিউ দেখছো একটু আগে। অ্যান্ড খুবই জোস এই জায়গাটা। আমি যে কলকাতায় যেখানে ছিলাম ওখানে প্রচণ্ড মানুষ, আর এখানে একদম অন্যরকম, মানে পুরো অন্যরকম। মানে কলকাতার ভিতরে মনে হয় যে 2টা সিট এরকম আমার কাছে ফিল লাগতেছে আমার কাছে। তো যাচ্ছি, ঘুরতেছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করো অ্যান্ড আরও বেশি বেশি মজা করবো। সো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা ক্যাফেতে। তো এই ক্যাফেতে হচ্ছে বাইকার ক্যাফে। তো এটা অনেক বিখ্যাত নাকি দাদা আমাকে বলছে। ইন্ডিয়ার যত রাইডিং গ্রুপ আছে তো ওনাদের হচ্ছে আপনার এখানে ওরা আসে, আড্ডাটা দেয়। তো অনেক পুরাতন একটি ক্যাফে এই আপনার ইকো পার্কের ভিতরেই। তো আমরা যেতেছি। দাদা আমাকে বলবো যে যাও পুরো ক্যাফেটা ঘুরে আসো। তো ক্যাফেটা ঘোরার সময় আমরা যখন বের হইতেছি সামনে একটা আপনার বাইক রাখা আছে, হার্লি ডেভিডসন। তো এত সুন্দর বাইকটা মানে 2 সিলিন্ডার বাইক, অনেক জোস, অনেক পুরাতন বাইক, বাট অনেক সুন্দর কোয়ালিটিফুল বাইক একটা। আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। তো এটা হচ্ছে ব্রিজের মতো এখানে একটা দেওয়া আছে। আর এখানে এই যে ফ্ল্যাগগুলা যারা ইন্ডিয়ান ট্যুর করে তারা হচ্ছে এরকম ফ্ল্যাগ ইউজ করে। তো এরকমভাবে আমরা সারা দিনটা আজকে কাটাইছি। তো আমিও দাদাকে বললাম, দাদা আমার চলে যেতে হবে, তো আমার আবার কলকাতা নিউ মার্কেট যেতে হবে। তো নিউ টাউন আর নিউ মার্কেট কিন্তু ভালো একটা দূরত্ব। তো পর আমরা মানে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে আমরা হচ্ছে বাইকগুলো দেখতেছিলাম। আর ক্যাফেটা হচ্ছে এটা হচ্ছে শাহেদ দাদা আমাদের কলকাতার অনেক ভালো একটা হাম্বল একটা পার্সন। তো আমরা বাইক দেখতেছিলাম। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, চলুন হোটেলে গিয়ে একবারে কথা হবে আপনাদের সাথে। A few moments later. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে সুব্রতা অ্যান্ড সবাইকে বিদায় দেওয়ার পরে আমার হোটেলের সামনে নামাই দিয়ে গেছে। তো তবে আর নিয়ে আমার ক্যামেরাতে চার্জ ছিল না। সো দ্যাটস ওয়াই আমি আর ব্লগটা করতে পারি নাই। তো আজকে প্রচণ্ড ঘোরাফেরা করছি, যেটা এই ব্লগে তোমরা দেখছো। অ্যান্ড সুব্রতা খুবই ভালো একটা মানুষ অ্যান্ড খুবই হেল্পফুল। তার সাথে আমার পরিচয় হচ্ছে প্রায় 1 বছর আগে, বাট আসবার করে ইন্ডিয়া তার আসা হয় না। সো ইনশাল্লাহ ফাইনালি তার সাথে আমার দেখা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট করে জানা দাও। অ্যান্ড নেক্সট টাইম যখন ইন্ডিয়াতে আসবো ইনশাল্লাহ
চেষ্টা করবো একটা বাইক কেনার জন্য। কত হচ্ছে আমি যে টাকাটা বাইক রেন্ট করে ট্রাভেল করবো, সো ওই টাকা দিয়ে আমি শুধু আমাকে বললো যে তুমি একটা বাইক কিনে ফেলতে পারো, কিনে রেখে দাও, দেন আবার চলে গেলো বাংলাদেশে, আবার চলে আসলা, সো এরকম করে তুমি বাইকটা রেখে দিতে পারো। সো এই হচ্ছে ব্যাপার। তো চিন্তা করলাম তাই করি, তো এই হচ্ছে ব্যাপার। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই, অ্যান্ড ডেলি একটা ব্লগ আসবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে ব্লগ করার জন্য। অ্যান্ড কালকে কোথায় যাচ্ছি সেটা জানি না, কালকেই দেখা যাবে। সো এই ছিল আজকের ব্লগটা, দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো একটা ব্লগ আছে। ওই পর্যন্ত তোমার ভালো থাকবে, শুধু টেক কেয়ার, কোথাও পাবে অ্যান্ড